ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একই সুরে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকা আজকের এই সুন্নি মহাসম্মেলনে একত্রিত হয়ে দ্বীনি কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকালাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিন শাহ রিসালাত হুজুর আকরম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ উলদে আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। তাছাড়া প্রায় 12-13 ঘন্টা জার্নি করে আসছি আমি, আবার গলা ভাঙ্গা। তো যাই হোক, আপনারা কি একটু সময় আমাকে দেবেন? তো কিরম দিবেন এটা বুঝছি। মেহমান থুইয়া মেজবান ফলাইয়া গেছে, মেহমান থুইয়া মেজবান ফলাইয়া গেছে। যাক, আল্লাহ তাআলা এই মেজবানদের হেদায়েত দান করুক, সঠিক বুঝতে কোনা আমিন। মেহমান যদি আয় মেজবান রে না পায়, যদি কোন পরে আইব, এটা কি কোনো মানান যায়? অনুরোধ করছি আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা সকলে ফ্যান্ডেলে চলে আসুন। ভাইরা আমার, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের বাহিরে যেতে পারবো না। বিষয়টা হচ্ছে কারবালার ঘটনাকে কেন্দ্র করে বা কারবালার ইতিহাস, আশুরার ইতিহাস, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইল। কি নির্দিষ্ট বিষয়ের উপরে আমরা আলোচনা শুনতে রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, পৃথিবীতে 1,24,000 নবী ও রাসূল এসেছে। মনোযোগ দেন, মনোযোগ দেন। সমস্ত নবী ও রাসূলদের জন্য আল্লাহ তাআলা সহচর হাওয়ারি বা সাহাবী নির্ধারণ করেছেন। প্রত্যেক নবী ও রাসূলদের জন্য সাহাবী বা হাওয়ারি সহচরদের পক্ষ থেকে কিছু দামি, মর্যাদাবান
সাহাবী বা সহচর প্রত্যেক নবীর ছিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তেমনি রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আখিরুল আম্বিয়া, সমস্ত নবী ও রাসূলদের নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যাবে আসলেন, ওনার জন্যও আমার আল্লাহ নির্ধারিত কিছু সহচর নির্ধারণ করে দিলেন। রাহমাতুল লিল আলামিন ওনার সাহাবায়ে আজমাইনদের থেকে যাদেরকে বেশি মহব্বত করলেন, যাদের মর্যাদা আকাশচুম্বী বানায়া দিলেন, দুনিয়ার জমিনে থাকাকালীন যে সমস্ত সাহাবায়ে কেরামকে আমার হাবিব সর্বোচ্চ মর্যাদার অধিকারী বানালেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে অতুলনীয় মর্যাদার অধিকারী ছিল আমার ইমামে হুসাইনুস শহীদ। আল্লাহু আকবার। হুসাইনুস শহীদ রাদিয়াল্লাহু আহলে বাইতে অন্যতম একজন সদস্য। ওনার আলোচনাই করব। ভাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওনার আলোচনা করার আগে আহলে বায়তের পরিচয় তুলে ধরলে বিষয়টি ক্লিয়ার হবে না। কুরআনুল কারীমের সূরাতুল আহজাব 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে জানায়া দিলেন, এ দুনিয়ার উম্মত জানিয়ালো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের আহলে বায়তের পক্ষ থেকে নাপাকি দূর করে দিতে চাই, খারাপি দূর করে দিতে চাই, অপবিত্রতা দূর করে দিতে চাই। আমি আল্লাহ আমার হাবিবের আহলে বায়তদেরকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে পৌত পবিত্র বানায়া রাখতে চাই। আমি আল্লাহ চাই না আমার হাবিবের আহলে বায়ত ওনারা কোন রকম নাপাকি নিয়ে থাকুক। নাপাকি এর অর্থ হচ্ছে কোনো বদনাম নিয়ে থাকুক, কোনো একটা শারীরিক দাগ, কোনো একটা মানসিক দাগ, কোনো একটা চারিত্রিক দাগ, কোনো একটা যে কোনো ধরনের কোন একটা দাগ আমার হাবিবের আহলে বায়তের মধ্যে না থাকুক, এটা আমি চাই। কিয়ামত পর্যন্ত তাদেরকে পবিত্র রাখতে চাই। সুবহান। ভাইরা আমার, উপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট শব্দে জানিয়ে দিলেন, সূরা আশ-শূরা আয়াত 23, قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদের বলে দেন, আপনি আপনার উম্মতদের এলান করে দেন। হাবিব জানিয়ে দিল, মালিক আমি কি বলে দিব, আমি কি জানিয়ে দিব? আমার আল্লাহ বলে দিল, আপনি বলে দেন, ও দুনিয়ার উম্মত, লা আসআলুকুম আলাইহি আজরা,
আমি তোমাদের কাছে টাকা চাই না, তোমাদের কাছে পয়সা চাই না, তোমাদের কাছে ধন দৌলত চাই না, তোমাদের কাছে সম্পত্তি চাই না, তোমাদের কাছ থেকে আমি আল্লাহ যশ খ্যাতি সুনাম চাই না। ও মালিক তুমি কি চাও? আমার আল্লাহ জানিয়ে দিল, হাবিব আমার, ও বন্ধু আমার, আপনি উম্মতদের জানায়া দেন আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র চাই তারা যেন আপনার আহলে বায়াতকে ভালোবাসে। অথবা রাসূল আপনি বলে দেন, আপনি জানায়া দেন, রে উম্মত আমি নবী চাই না তোমরা আমাকে হাদিয়া দাও, তোমরা আমাকে যশ খ্যাতি সুনাম দাও, তোমরা আমাকে টাকা পয়সা দাও, তোমরা আমাকে সম্মান দিয়া রাখো, আমি এগুলা কিছুই চাই না। আমি চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতকে ভালোবাসবা, আমার আহলে বায়াতকে মহব্বত করবা, আমি আমার আহলে বায়াতকে ইজ্জত দিবা, আমার আহলে বায়াতকে সম্মান করবা। যার ভিতরে আমার আহলে বায়াত মহব্বত পাওয়া যাবে, আমি রাসূল তাকে মহব্বত করে জান্নাতে নিয়ে যাব। রাসূলুল্লাহ আহলে বায়াত যারা, তাদেরকে ভালোবাসার কথা রাহমাতুল লিল আলামিন বলে দিলেন। ভাইরা আমার, এই আয়াতকে কেন্দ্র করে হাদিসে পাকের মধ্যে আসছে, হাদিসে পাকের মধ্যে আসছে ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ফাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উম্মে সালামা, রাসূলুল্লাহর স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাহমাতুল লিল আলামিন আগমন করলেন। ভাইরা আমার, হাবিব আমার চাদর গায়ে দিয়া বসলেন। হঠাৎ করিয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হুজুরের গায়ে চাদর, ওই চাদরের মধ্যে হযরত হাসানকে ঢুকালেন। সুবহানাল্লাহ কোন। কিছুক্ষণ পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ওনাকেও চাদরের ভিতরে ঢুকাইলেন। কিছুক্ষণ পরে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ওনাকেও চাদরের ভিতরে ঢুকাইলেন। কিছুক্ষণ পরে হযরত আলী আসলেন, ওনাকে তার পিঠের পিছনে রাখলেন। হযরত উম্মে সালামা রাহমাতুল লিল আলামিনের জন্য রুটি বানাইতে লাগলো। রহমতের নবী হযরত হাসান হুসাইন, হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনাদেরকে চাদরের ভিতরে ঢুকায়া আল্লাহর কাছে হাত তুলিয়া বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাখিরহুম তাতগীরা। ও আল্লাহ, এই চাদরের মধ্যে যারা আছে এরা আমার আহলে বাইত, এদেরকে পবিত্র বানায়া রাখবা, এদের মধ্য থেকে সমস্ত খারাপি দূর করিয়া দিবা। হঠাৎ করিয়া উম্মে সালামা বলল, নবী গো, এরা যদি আহলে বাইত হয় তাহলে আমি কে? রহমতের নবী বলল, উম্মে সালামা তুমি তোমার জায়গায় শ্রেষ্ঠ, এরা এদের জায়গায় শ্রেষ্ঠ। আমার আহলে বাইতের মর্যাদা সমান আমি আল্লাহ দুনিয়ায় আর কাউকে, আমার আল্লাহ দুনিয়ায় আর কাউকে বানায় নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। উম্মে সালামা বলল, হুজুর তাহলে আমি কি আহলে বাইত না? বলে, তুমি তোমার জায়গায় সেরা আর এরা এদের জায়গায় সেরা। সুবহানাল্লাহ বলবেন না? কি মর্যাদা আহলে বাইতকে দিস। আহলে বাইতের অন্যতম সদস্যের নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সূচনাটা কিভাবে হলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হবে এটা হুজুর আগ থেকে জানতেন। ভাইরা আমার, হাদিস বয়ান করলেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডের বরাত একই হাদিস বয়ান করছেন আল্লামা মুহাম্মদ বিন সালিহ আশ-শামি
সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ। একই কথা বর্ণনা করলেন ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার। এই কিতাবের দ্বিতীয় খণ্ডে আনলেন ইমাম শিহাবুদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব, তৃতীয় খণ্ডের মধ্যে কি হাদিস বয়ান করলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইমান ফি বাইতি। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার উম্মত, রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম, আমি উম্মে সালামার ঘরে একদিন ঘুমানো ছিলেন। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন আপনারা? উম্মে সালামার ঘরে ঘুমাইয়াছিলেন। ফাজা আল হুসাইন ইয়াদরিজু ক্বালাত ফাকাতু আলাল বাব। রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঘুমায়া গেল, হঠাৎ করিয়া এটা ছোট্ট বাচ্চা হুসাইন, বয়স মাত্র 8 থেকে 10 বছর, 8 থেকে 12 কম, দরজার মধ্যে আঘাত করলো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলল, কে? হুসাইন বলল, আমি হুসাইন। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। মনোযোগ আছে? উঠা বসা করেন না, থাক, রাখেন। হুসাইন। উম্মে সালামা চিন্তা করলো, হুজুর তো ঘুমায়, বাচ্চা মানুষ, হুজুরের ঘুমে ডিস্টার্ব করব, হুজুরের ঘুমে ডিস্টার্ব করব। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ফাকাআতু আলাল বাব। উম্মে সালামা তিনি বলতে লাগলো, দুনিয়ার উম্মত, আমি দরজার কিনারায় বসে গেলাম। কেন বসিলাম? কেউ যেন দরজায় আসি আঘাত না করে, আঘাত করলে আমার হুজুরের ঘুমের ডিস্টার্ব হবে। সুম্মা গাফালতু ফি শাইইন। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন হুসাইনের আওয়াজ শুনিয়া ঘুম ভেঙে গেল। হুজুর বলল, উম্মে সালামা, আমার হুসাইনকে আসতে দাও। হুসাইনের জন্য দরজা খুলে দেওয়া হলো। হুসাইনুর শহীদ রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করিল। ভিতরে প্রবেশ করিয়া রাহমাতুল লিল আলামিনের ঘাড়ে উঠে গেল। আল্লাহু আকবার। হুজুরের কাঁধে উঠে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা দরজার কিনারা এইভাবে বসে রইলেন, কারণ হুসাইনের সাথে আরেকটা লোক প্রবেশ করছে। হুসাইনের সাথে আরেকটা লোক প্রবেশ করছে। খেয়াল করতেছেন ভাইরা আমার? কিছুক্ষণ কথা বলার পরে লোকটা চলে গেল। হযরত উম্মে সালামা রাহমাতুল লিল আলামিনের কদমে গেল, গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলিমতু বিহি, আলিমতু বিহি, আলিমতু বিহি। আমি দরজার কিনারায় বসেছিলাম, আপনার সঙ্গে একটা লোক কথা বলেছে, গুনগুন 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 করে কথা বলেছে। নবী গো, আমি উম্মে সালামা শুনেছি কিন্তু বুঝতে পারি নাই। ও নবীজি আমার, যদি একটু জানায়া দিতেন কি বলেছে, আমি শুনিয়া ধন্য হতাম। আল্লাহু আকবার। হুজুর বলল, উম্মে সালামা, তুমি শুনতে চাও? বলে, জি শুনতে চাই। রাহমাতুল লিল আলামিন বলল, রে উম্মে সালামা, ইন্নামা জাআনি জিবরিল ফাহুয়া আলা বাতনি কাঈদুন ফাকালা লি তুহিব্বুহু ফাকুলতু নাআম ক্বালা ইন্না উম্মাকা সাতাকতুলুহু। হযরত জিবরিল আমিন কিছুক্ষণ আগে আমার কাছে এসেছে, আসিয়া দেখিল আমি রহমতের নবী ঘুমায়া গেলাম। আমার পেট মুবারকের উপরে উঠিয়া ইমাম হুসাইন খেলা করতেছে, আনন্দ করতেছে, হাসাহাসি করতেছে। আমি নবীর দাড়ি মুবারক টানাটানি করতেছে, কান মুবারক টানাটানি করতেছে। এই দৃশ্য দেখিয়া জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন আতুহিব্বুহু, তুমি কি হুসাইনকে ভালোবাসো? আপনি কি হুসাইনকে ভালোবাসেন? রাহমাতুল লিল আলামিন বলল, রে জিবরিল, আনা উহিব্বুহু, আমি আমার হুসাইনকে ভালোবাসি। জিবরিল আমিন বলল, ইন্না উম্মাকা সাদাকতুলুহু। নবী গো, অচিরে আপনার উম্মতের একটা দল আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করবে।
আল্লাহু আকবার। এই কথা যখন শুনলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা উরিকা তুরবাতাল্লাতী ইউক্তালু বিহা, আপনি কি বিশ্বাস করেন না আপনার উম্মতের একদল ইমাম হুসাইনকে ছুরি চালাইবে? হুজুর বিশ্বাস করতে পারে নাই। কি বলো, হুসাইনকে শহীদ করবে আমার উম্মত? হুজুর বিশ্বাস করতে পারে নাই। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলল, নবী গো, আপনি বিশ্বাস করেন না? বলে, না করি না। হুজুর করেন না? বলে, আমার তো বিশ্বাস হয় না। কিভাবে হবে? যে উম্মতের জন্য দান শহীদ করিলাম, যে উম্মতের জন্য আমি তীরের আঘাত খেয়েছি, যে উম্মতের জন্য রক্ত বিসর্জন দিয়া দুনিয়ার জমিনে আমি ইসলামের পতাকা উড্ডীয়মান করেছি, যে উম্মতের জন্য কাঁদতেছি, যে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কাঁদবো, এই উম্মত কিভাবে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের গলায় ছুরি চালাবে? আল্লাহু আকবার। জিবরিল আমিন বলল, নবী, বিশ্বাস যেহেতু হয় না, তো আপনাকে আমি একটা প্রমাণ দেখাতে চাই। স্পষ্ট ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডে আনছেন। শিহাবউদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়্যা, শ্রেষ্ঠ সিরাতের কিতাব, দ্বিতীয় খণ্ডে এনেছেন। আল্লামা মুহাম্মদ সলিহি আশ-শামী সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, প্রথম খণ্ডে আলোচনা এনেছেন। ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মৌলিদিন নবিয়্যিল মুখতার, বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব, দ্বিতীয় খণ্ডে এনেছেন। আলেম ওলামা আছে অনেক, দলিলগুলা দিয়ে দিলাম। জিবরিল আমিন বললেন, নবী, আলা উরিকা তুরবাতাল্লাতী ইউক্তালু বিহা, আপনি বিশ্বাস করতে চান? আপনি বিশ্বাস করতে চান? বলে, জি করতে চাই। বলে, যেই জমিনে ইমাম হুসাইনকে শহীদ করা হবে, ইমাম হুসাইনের গলায় ছুরি চালানো হবে, আপনি যদি চান ওই জমিন থেকে একটু মাটি আনি আপনাকে দেখাতে চাই। আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। জিন্দাবাদ। হুজুর মদিনায়, আর যেই জমিনে শহীদ হবে ওই জমিনটা হচ্ছে কারবালায়, ইরাকে। এই বুঝেন, বুঝেন, কথা বুঝেন। আমি ডাইনে বামে কথা বলতে পারি না ভাই, খেয়াল করেন। আমি কিতাবি কথা বলি, কিতাবি কথা শুনলে ভালো লাগলে শুনবেন, নইলে চলে যান। কিতাবের বাইরে আমি কথা বলবো না। আমার আল্লাহ অন্য কোনো যোগ্যতা দেয় না, এই যোগ্যতাই দিছে, এইটা দিয়েই চলি, আলহামদুলিল্লাহ। এখন জিবরিল আমিন সাথে সাথে ডানা মিলিয়া চলে গেলেন ইরাকে। কই গেলেন? এই যে স্পষ্ট বরাত, এই যে এখানে দেখা যায়, হুজুর আছে, দেখা যায় এখানে নিয়ে আসছি আমি। ইরাকের জমিন থেকে, কারবালার জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়া রহমতুল্লিল আলামিনের দরবারে হাজির। হুজুরের হাতে এইভাবে মাটি দিলেন, বালু দিলেন। হুজুর তাকায়া রাখলেন, তাকায়া দেখলেন হাতের মধ্যে বালু দিয়া হযরত জিবরিল আমিন বললেন, নবী গো, এই সেই জমিন, যেই জমিনে হুসাইনের রক্ত প্রবাহমান হবে, এই সেই জমিন, যেই জমিনকে হুসাইনকে কতল করিয়া ফুটবল খেলবে, এই তো সেই জমিন, যেই জমিন হুসাইনের গর্দানের মধ্যে তারা ছুরি চালাবে। হুজুর তাকায়া রাখলেন বালুর দিকে, স্পষ্ট বললেন, ক্বালাত ফাইদা ফি ইয়াদিহি তুরবাতান হামরা। দুনিয়ার উম্মত, ইমাম হুসাইন রে বুঝলা না, ইমাম হুসাইন রে চিনলা না। ও দুনিয়ার উম্মত, আমি হযরতে উম্মে সালামা রাহমাতুল্লিল আলামিনের হাতে বালু দেখিলাম। খোদার জাতের কসম, খোদার ইজ্জতের কসম, আমি হুজুরের হাতে সেই দিন বালু দেখিলাই। ওই বালুগুলো আমি দেখেছি, লাল বালু দেখা যায়,
রক্তের কালার দেখা যায়, রক্তের মতো দেখা যায়। ওহু ইয়াবকি, হুজুর কাঁদতে লাগলো, ওহু ইয়াবকি, হুজুর কাঁদতে লাগলো। আর হুজুর বলতে লাগলো, আফসোস আফসোস, আমার উম্মতের একটা দল আমার হুসাইনকে শহীদ করবে। স্বাভাবিকভাবে মরুভূমির বালু দেখা যায় সাদা, হুজুরের হাতের বালু মুবারক আমি সেই দিন রক্তের মতো লাল দেখেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন সুন্নাহ আলো করে যাও, নারে তাকবীর। তো হুজুর হুসাইন শহীদ হবে কারবালায়, এটা হুজুর আগ থেকেই কি জানতেন। একই বর্ণনা আরেকটা আসছে, যেটা আবু বকর বাইহাকি দালাইলুন নবুয়তে আনছেন। বলেন, আবু বকর বাইহাকি দালাইলুন নবুয়তে আনছেন। আল্লামা খতিবে বাগদাদি তারিখ মদিনাতুস সালাম 80 খণ্ডে লেখা একটা কিতাব, দাম বর্তমানে 90,000 টাকা। কত হাজার টাকা? 90,000 টাকা একটা কিতাব। এই কিতাবের মধ্যে খতিবে বাগদাদি একই হাদিস বয়ান করলেন। কি এটা বলবো? হাদিসটা বলবো না সামনের এরা কয় না? তো বলবো। হুসাইনের শহীদের ঘটনা হুজুর আগে কিভাবে বয়ান করলেন দেখেন। সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বয়ান করলেন। কষ্ট হইতেছে না? আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাজাআ যাতা ইয়াউমিন, হুজুর একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমাইলেন। হঠাৎ করে মানুষ আশ্চর্য স্বপ্নে দেখলে লাফ দিয়ে ওঠে না? উঠেনি? এটা লাফ দিয়ে ওঠে। হুজুর ঘুমানোর পরে সুম্মাস্তাইকাযা ওয়া হুয়া খাসির, হঠাৎ করে হুজুর লাফ দিয়ে উঠে গেলেন। কিং কর্তব্য বিমূঢ়, হতভম্ব দেখা যাইতেছে। উম্মে সালামা সজাগ, উম্মে সালামা দেখতেছে। সুম্মাত্তাজা, হুজুর আবার শুইলেন, ফারাকাদা ঘুমালেন। সুম্মাস্তাইকাযা ওয়া হুয়া খাসির, আবার হঠাৎ করে লাফ দিয়ে উঠলেন। হুজুরের চেহারার মধ্যে একটা ভীত সন্তুষ্ট, মানে একটা আতঙ্কের ছাপ দেখা যায়। দুনা মা রাআইতু মিনহু ফিল মাররাতিল উলা, প্রথমবার আমি যেরকম দেখছি দ্বিতীয়বার তার চাইতে ভয়ঙ্কর দেখতেছি। আল্লাহু আকবার। সুম্মাত্তাজা, আবার ঘুমায়া গেলেন। ফাস্তাইকাযা, তৃতীয়বার যখন জাগিলেন, ও বন্ধুরে, আমি উম্মে সালামার ঘরে হুজুর ঘুমাইলো, আমি কিনারায় শুয়া রইলাম। হুজুর একবার জাগিল, আবার ঘুমায়া গেল, আবার জাগিল, আবার ঘুমায়া গেল। তৃতীয়বার জাগিল, তৃতীয়বার আর একরকম দেখা যায় না, অন্য রকম দেখা যায়। আমি দেখলাম যখন হুজুর তৃতীয়বার জাগ্রত হয়ে গেল, হুজুরের হাতের মধ্যে বালু দেখা যায়। কি দেখা যায়? বলেন না। হাতের মধ্যে বালু। কি রে? উম্মে সালামা বলল, ঘটনা কি? দুইবার দেখলাম, তৃতীয়বার বালু দেখা যায় কেন হাতে? হ্যাঁ, বালু সাদা বালু না, কালার লাল, তুরবাতুন হামরা, কি লাল কালার বালু। হুজুর ঘুমের তো উঠতেই ওহুয়া ইউকাব্বিলুহা, এই বালুগুলাতে চুমা দিতে লাগলো। জোরে বলি আল্লাহু আকবার। বালুগুলোতে চুমো দিতে লাগলো, আর চোখ দিয়ে পানি পড়তেছে। উম্মে সালামা ডাক দিয়া বলল, মা হাযিহিল তুরবা, নবী গো, কেন এই বালু আপনি চুমা দেন? আর এই বালু দেখিয়া কেন কান্না করেন? রাহমাতুন নবী বলল, আখবারানি জিবরিল আন্না ইবনাই হাযা ইউক্তালু বিআরদিল ইরাক। প্রথমবার ঘুমাইলাম একই জিনিস স্বপ্নে দেখলাম, দ্বিতীয়বার ঘুমাইলাম একই জিনিস স্বপ্নে দেখলাম, তৃতীয়বার ঘুমাইলাম একই জিনিস স্বপ্নে দেখিলাম। শুধু স্বপ্নে দেখি নাই, সত্যতা প্রমাণ করার জন্য একটু আগে জিবরিল আমিন আমার কাছে আসিয়া বলল, নবী গো, অচিরে আপনার উম্মতের একটা দল আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করবে। কোন জমিনে করবে? বলে ইরাকের জমিনে করবে।
আমি বিশ্বাস করি নাই। এ কারণে হযরত জিবরিল আমিন কারবালার জমিন থেকে বালু আনিয়া আমার হাতের মধ্যে দিলেন। আমি তাকায়া দেখিলাম এই বালুগুলা লাল দেখা যায়। এই কারণে আমি রহমতের নবী আমার হুসাইনের জন্য কান্দি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, হুজুর তখন বুঝতে পারলেন না আমার হুসাইন তো আর থাকবে না দুনিয়া। তখন হুজুর খুব সেনসিটিভ কয়েকটা কথা বলছে, খুব সেনসিটিভ। হুজুর এলান দিলেন, দুনিয়ার উম্মত তোমাদেরকে আমি জানাইয়া দেই, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি। যে আমির হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমার হুসাইনের সাথে বিদ্বেষ রাখলো সে আমার সাথেই বিদ্বেষ রাখলো। এরপর হুজুর আবার বললেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। ও সাহাবীরা জানিয়া লো হুসাইন আর আমি ভিন্ন জিনিস না, হুসাইন আর আমি এক জিনিস। আমি হুসাইনের অংশ, হুসাইন আমার অংশ। আমি হুসাইনের, হুসাইন আমার। আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে। আমি হুসাইনের মধ্যে জুদা, হুসাইন আমার মধ্যে জুদা। মানে দুইটা পার্থক্য করার সুযোগ হুজুর এই ক্রিটিক্যাল কথাগুলা বললেন। সাহাবায়ে কেরামের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হইল, এত মারাত্মক কথা হুজুর কেন বললেন? ভাইরা আমার, যেটা 61 হিজরিতে প্রমাণিত হয়েছে, হুজুর কেন বললেন? আমি তো পুরো আলোচনা করতে পারবো না, সংক্ষেপে আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেই। ভাইরা আমার, কষ্ট হইতেছে না তো আপনাদের? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিজের জীবন সহ 72 জন আহলে বায়েত আল্লাহর দ্বীনের রাগে রক্ত বিসর্জন দিয়ে নিজেরা শহীদ হয়ে গেল। 72 জন আহলে বায়েত একাধারে। যুগের সেরা কাজ্জাব, জামানার সেরা মিথ্যাবাদী, জাহান্নামের কীট ইয়াজিদ মালাউন অবৈধভাবে ক্ষমতা দখল করিয়া খেলাফতের দায়িত্ব নিলেন। মদিনায় গভর্নর ছিল ইয়াজিদের দুইটা দোসর, একটা ছিল মারওয়ান আর একটা ছিল, এই দুইটা মিল্লা বলল হুসাইনকে যদি আমরা বায়াত নেওয়াইতে পারি তাহলে পুরা মদিনা আমাদের দখলে। মদিনাটা কেন্দ্রবিন্দু। এই বদমাইশে থাকতো হচ্ছে সিরিয়ায়। কোথায় থাকতো? সিরিয়া। মারওয়ান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বললেন, ইয়াজিদের হাতে বায়াত নেন। কেন? বলে ইয়াজিদ আমিরে মুআবিয়ার পরে খেলাফত প্রাপ্ত হইছে, তো তারে খেলাফত দিছে কে? শুরা কই? মজলিসে শুরা কই? হ্যাঁ, বড় বড় সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বেঁচে আছে, তাদের মতামত দাঁত দিয়ে তাকে খেলাফত দিল কে? আমরা তার হাতে বায়াত নিব না। হুসাইন রাদিয়াল্লাহু বলল, আপনি বায়াত দিবেন না? কয় না। জোর প্রয়োগ করলো, জোর কইরা বায়াত নেওয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন নানা জানের কদমে। নানা জানের কদমে গিয়া সালাম দিয়া বলল, ও নানা জান, আপনার সুন্নাহর পরিবর্তন ঘটাইতেছে। রাহমাতুল লিল আলামিন আগেই বলে দিল, যে হাদিস বয়ান করেছে আল্লামা হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত কিতাব তারিখুল খুলাফা, এই কিতাবের মধ্যে বলল, আউয়ালু মান ইউবাদদিলু মিন সুন্নতি ফা ইসমুহু ইয়াজিদ। সবার আগে আমি হাবিবের সুন্নাত পরিবর্তন করবে, আমার হাবিবি, আমি হাবিবের সুন্নাহর বিরুদ্ধে যাবে, আমি হাবিবের রাজতন্ত্র, এটা হচ্ছে কি? হারাম। হুসাইন বলল, নানা জান জোর করিয়া বায়াত দিতে যাচ্ছে, আমি থাকবো না। হুজুরের কাছে বিদায় নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার পরিজন সহ মক্কায় রওনা হয়ে গেল। রাতের আধারে মক্কায় গিয়ে মক্কায় রওনা হয়ে গেল। মক্কায় গিয়ে বসলো। ও বন্ধুরে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে 50
হাজার চিঠি আসছে। আল্লাহু আকবার। কুফা থেকে কয় হাজার? 50,000। আরেক বোন আসছে 12,000। এক এক বোন এক এক রকম, যে হুসাইন আপনার আব্বাজান কুফায় ঘুমায়া রইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি কুফায় আসেন, আমরা এজিদের হাতে বায়াত নেব না, আপনার হাতে বায়াত নেব। আমাকে একটা ক্রিটিক্যাল বিষয় দেওয়া হয়েছে, তো আর বিষয়ের বাইরে আলোচনা করলে এটা আমানতের খেয়ানত। বুঝতেছেন কথা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সত্যতা যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে পাঠালো। যান, কুফার অবস্থা কি জানেন? সংক্ষেপে বলছি। উনি কুফায় গিয়ে দেখলেন ওনার হাতেই প্রায় 12,000 বায়াত নিছে। কয় হাজার? 12,000। তাড়াতাড়ি হুসাইনকে বলেন আসতে। কুফা কই না, কুফা তুই একটা কুফা, আমরা বলি না কুফা বলেনি, মানে একটা জিনিস দশত খাইলে আমরা বলি কুফা, এটা একটা কুফা, বলে কিনা? আপনাদের দেশে বলেনি? আমাদের দেশে বলে কুফা। আর কুফা, এই কুফা মানে কুফা লাগছে বলে না, মানে কুফাবাসী দশত দিছে, ধোকা দিছে। এই জন্য ওই কুফারে ব্যঙ্গ কইরা বাংলাদেশে আমরা কি কই? কুফা। বুঝেন নাই কথা? বুখারীতে হাদিস আসছে। কোন কিতাবে? বুখারীতে সহিহ বুখারী। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে আইসা এক লোক কয়, হুজুর মশার রক্ত গায়ে লাগলে হুকুম কি? কি এর রক্ত? কথা কয় না, আপনারা কথা বুঝেন না। মশার রক্ত, মশা মানুষের রক্ত খাইলে এটা ফ্যাট ফুললে রক্ত হয়ে যায় না? হুজুর এটা গায়ে লাগলে হুকুম কিতা? কয় তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কুফায়। বাড়ি কই? আব্দুল্লাহ ইবনে ওমর বুখারীতে কিতাবুত তাহারাত পবিত্রতা অধ্যায় প্রথম দিকে হাদিস আমরা পড়াই ক্লাসে। কয় তোমার বাড়ি কোথায়? কয় কুফায়। কয় হুসাইনের রক্ত দিয়ে গোসল করছত, আইছত মশার রক্তের খবর নিতি। আল্লাহু আকবার। জবাবটা কেমন হইছে? সেই হইছে না? হুসাইনের রক্ত দিয়ে গোসল করছত, মশার রক্ত সম্পর্কে জানতে আইছ। কুফা। হযরত মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত নিলেন কুফার মানুষ। একদিন যায় বায়াত নিছে হুসাইন। মুসলিম ইবনে আকিল সিটি লেখছে, হুসাইন কুফার অবস্থা ভালো, আপনি আইয়েন। আপনি এর মধ্যে তো সিটি যাইতেই আছে, সিটি যাইতেই আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে 50,000 সিটি পাইছে, মুসলিম ইবনে আকিলের সিটি পাইয়াতে উনি পুরো ইতমিনান না, তলে যাইতে হইব। এত মানুষ আমারে ডাকছে, আমি যদি না যাই না জানের কাছে আমি জবাব দিতে হতো। উনি পরিবার পরিজন লইয়া উনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মাইজ পথে যখন গেছেন, এই দিক দিয়ে কুফার মানুষ গাদ্দারি কইরা এই বায়াত লঙ্ঘন কইরা এজিদের হাতে আবার বায়াত নিস। নাউজুবিল্লাহ। মুসলিম ইবনে আকিল আবার চিঠি লেখছে, হুসাইন কুফার অবস্থা ভালো না, আপনি আইসেন না। বলেন তো, হুসাইন তো রওনা দিছে আরো আগে, এই সিটি মক্কায় গেছে আর হুসাইন তো পথ। বুঝেন নাই কথা? এরপরে পথে পথে অনেকের লাগে দেখা হইছে কুফার অবস্থা বালা না, আমনে যায়েন না। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, সামনে আগাইতে জানি, পিছপা হইতে জানি না। বুঝতেছেন নি কথা? টায়ার্ড শরীরে যাই বলতেছি, মনে কষ্ট নেবেন। আমার হুসাইন রওনা হয়ে গেল কুফা। মুসলিম ইবনে আকিল ওনাকে শহীদ করে দেওয়া হলো। পুরো আলোচনা ইবনে কাসির বিদায়া নেহায়াত আনছেন। হাফিজ শামসুদ্দিন জাহাবি সিয়ারু আলামিন নুবালা 3য় খণ্ডে এনেছেন। খাতিবে বাগদাদি তারিখে বাগদাদি এনেছেন। ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মৌলিদিন নবিয়্যিল মুখতার এই কিতাবের মধ্যে এনেছেন। আল্লামা ইবনু খাল্লিকান বিশ্ববিখ্যাত কিতাব ওয়াফিয়াতুল আয়ান এই কিতাবের মধ্যে এনেছেন। মিরআতুজ জামান বিশ্ববিখ্যাত আপনার ইতিহাসের কিতাব ওয়াফিয়াতুল মিরআতুজ জামান। সিবতু ইবনুল জাওজি, ইবনুল জাওজির নাতি সিবতু নামে পরিচিত, ওনার লিখিত এই কিতাবে পুরো আলোচনা আনছেন। সংক্ষেপে বলছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় পৌঁছে গেলেন, একটা বক্তব্য দিলেন। ও কুফাবাসীরা, আমি যুদ্ধ করার জন্য আসি না, আমি জিহাদ করার জন্য আসি না, আমি খেলাফতের জন্য এসেছি, একা একা আসি না। তোমরা আমার দাওয়াত দিয়েছো। ও কুফার অধিবাসীরা, আমি জিহাদের জন্য আসলে প্রস্তুতি নিয়ে আসতাম, 72 জন নিয়ে আসতাম না, আমিও লাখ লাখ সৈন্য নিয়ে আসতে পারতাম। আরো জোরে আল্লাহু আকবার। কি নবী সাহাবী মক্কায় কম আছিল? তো বুঝা গেল আমি জিহাদ করার জন্য আসি, তাহলে 72 জন নিয়ে আইতাম না।
কুফাবাসীরা, আমি যুদ্ধের জন্য আসি নাই, আমি জিহাদের জন্য আসি নাই, আমি লড়াইয়ের জন্য আসি নাই। লড়াইয়ের জন্য যদি আসতাম আমিও হাজার হাজার মানুষ নিয়ে আসতাম। আমি এসেছি, তোমরা আমার দাওয়াত দিয়েছো, বায়াত নিবা বলেছো, এ কারণে এসেছি। তিনি বারবার বুঝাতে চেয়েছেন, ও কুফাবাসীরা, আমার সাথে যুদ্ধ করো না, আমি যুদ্ধের প্রিপারেশন নেই নাই। 2 নম্বরে বলল, মান আনা উনজুর ইলাইয়া, আমার দিকে তাকায়া দেখো রে, আমার দিকে তাকায়া দেখো রে। আমার নানা জান আল্লাহর বন্ধু রহমাতুল্লিল আলামিন, আমার দিকে তাকায়া দেখো রে। আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের যুবতীদের সরদারিনী, আমার দিকে তাকায়া দেখো রে। আমার বাবাকে, আমার বাবা হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকায়া দেখো রে। আমি আমার ভাই হাসানের ভাই, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার। এত বড় বায়ুডাটা আমার পিছনে, এত বড় পজিশন আমার পিছনে, আমি হুসাইনের সাথে তোমরা কিভাবে যুদ্ধ করবা? তিনি ইমোশন বক্তব্য দিলেন, খুব ইমোশনাল। কেন? আমি তো প্রস্তুতি নিয়ে আসি নাই। বুঝেন নাই কথাটা আপনারা? আমি তো প্রিপারেশন নিয়ে আসি নাই, আমি তো খেলাফত বায়াত নিবা তোমরা, এই কারণে আসছি। যদি আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসতাম তো আমিও তো 50,000 1 লাখ সৈন্য আনতাম। আমি তো ওই প্রস্তুতি নিয়ে আসি নাই, আমার সাথে যুদ্ধ করো না। ইতিমধ্যে কুফায় ফাটিয়ে দিল সবচাইতে নর্দমার জাহান্নামের কীট, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, নাউজুবিল্লাহ। কারবালার ফুরাত নদীর পানি বন্ধ করে দিল, সবকিছু বন্ধ। হুসাইন রাদিয়াল্লাহু বলল, বায়াত নেন আপনি। হুসাইন বলল, বায়াত নিব না। বায়াত নিবেন না? কয় না। কত যুদ্ধ করেন? কয় না, আমি যুদ্ধ করব না। তো কি করবেন? আমাদেরকে নিরাপদে ছেড়ে দেন, আমরা মদিনায় চলে যাই। আমরা মদিনা, নবীর কলিজার টুকরা, কতটা নিরীহ, অথচ তারাও কি মুসলমান। আজান দিছে, নামাজ পড়ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে। নাউজুবিল্লাহ কইতেন না? এরা মুসলমান, রাসূলুল্লাহ জামানায় ছিল। মুসলিম শরীফের হাদিস, দালাইলুন নবুয়ত আবু বকর ভাই হাকি আনছেন, হুজুর গনিমতের মাল বন্টন করছে। কি ভাই, কোনো সমস্যা? গনিমতের মাল বন্টন করতেছে এক মুনাফিক মুসলমান, আয়েশা কয়, আদিল ইয়া রাসূলুল্লাহ, ইনসাফ করেন, আপনি বেইনসাফি করতেছেন। নাউজুবিল্লাহ। হুজুরের চক্ষু লাল হয়ে গেল। নবীজি বলল, ফামান ইয়াদিল ইসলাম মাদিল, ও হতভাগা, ও নাফরমান, ওরে নালায়েক, আমি রাহমাতুল লিল আলামিন যদি ইনসাফ না করি তো ইনসাফ কে করবে? আল্লাহু আকবার। কত বড় স্পর্ধা! হুজুর কয়, রাসূলকে কয় ইনসাফ করেন। বুখারীতে আসছে, ওমর রাদিয়াল্লাহু, হুজুর ইযিননি আন আদরিব উনুকা, অনুমতি দেন তার গর্দান উড়াইয়া দেই। হুজুর বলল, না না, উতরুক, ছেড়ে দাও। এরা দুনিয়ায়, আমি রাসূলের পরে দুনিয়ায় আসবে। ইউসাল্লুনাকা সালাওয়াতিকুম, ইয়াসুমুনাকা সিয়ামিকুম, ইয়াকরাউনাকা কিরাআতিকুম, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। এরা তোমাদের মতো নামাজ পড়বে, এরা তোমাদের মতো রোজা রাখবে, এরা তোমাদের মতো কোরআন তেলাওয়াত করবে, এরা তোমাদের মতো ইবাদত বন্দেগী করবে, কপালে দাগ বেড়ে ফেলবে। এত সুন্দর ইবাদত, এত সুন্দর বুজুর্গি অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না। দেখা যাবে বড় আশিক, দেখা যাবে বড় আশিক। এরা আমি রাসূলের দুশমন, এরা আল্লাহর দুশমন। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। এরা দিন থেকে তেমনি ভাবে বের হয়ে যাবে, একটা ধনুক থেকে তীর যেমনি ভাবে বের হয়ে যায়। এই সময়ও এমন দুশমনের রাসূল আমাদের সমাজে আসে না। না আসেনি? এই ক্ষেত্রে তো লোক আসে না এখন। এই তারা ভাইরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। এই মুরাদ ভাই কয়টার দিকে আসবে? যাই হোক, জি ভাইরা আমার, সংক্ষেপে বলছি। না, সময় তো 12টা পর্যন্ত, সময় শেষ হয়ে আসছে। এই
জি জি শেষের দিকে বলবো। তো যাই হোক, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করলো, সেখানে সবাই শহীদ হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে 12টা 20 পর্যন্ত হবে। হ্যাঁ আরো 20 মিনিট বাড়া গেছে। কয়টা 12টা 20 আলোচনা খুব গুরুত্বপূর্ণ। শুনতেছি, আপনারা শুনতেছেন তো ইনশাআল্লাহ? সাইরা দিমু? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হইছে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, মাশাআল্লাহ। যুবক কই? মাহফিল কমিটির যুবক কই? এটারে ডাক দাও না। আরে কই এরা? এই শব্দ ধরে লে। কষ্ট পাইতেছেন আপনারা? কথাগুলো খুব মর্মান্তিক কথা ভাইরা আমার। এগুলো তোর বানায় সারিয়া কথা বলতেছি না, ডাইরেক্ট কিতাব থেকে বলতেছি। আমার এখানে আছে এগুলার সব, আমার কিতাব ব্যাগেও আছে, আনি নেই। তো যাই হোক, যুদ্ধ শুরু হলো। 33টা তীরের আঘাত, 36টা তরবারির আঘাত ইমাম হুসাইনের শরীরে। শেষ পর্যায়ে উনি যখন তরবারির আঘাত খাইতে খাইতে অকেজ হয়ে গেছেন, মাথার মুকুটটা সরাইয়া পাগড়ি বাঁধলেন। কেন? নানা জানের সামনে দেখা হবে একটু পরে পাগড়ি পড়া অবস্থায়। এইবার আসেন ভাইয়েরা আমার, শুক্রবার আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ 61 হিজরি, আসরের নামাজের ওক্তে। কোন সময়? আসরের নামাজের ওক্তে। উম্মে সালামা রাদিয়াল্লাহু, রাসূলুল্লাহর স্ত্রী, উনি তো মদিনায়, আর এরা তো সব কোথায়? কারবালায়। উম্মে সালামা একটু ঘুমাইছে রাই। তিরমিজির হাদিস, সুনান তিরমিজি হাদিস নাম্বার, মুস্তাদরাক হাকিম আলা সহিহাইন হাদিস নাম্বার 6939। তিরমিজিতে কিতাবুল ফাজাইল, কিতাবুল ফাজাইল শেষের দিকে আসছে। সুনান তিরমিজির হাদিস, মুস্তাদরাক হাকিম ইমাম হাকিম নিসাবুরি হাদিস নাম্বার 6939। স্পষ্ট। উম্মে সালামা একটু ঘুমাইছে। কুফায় কি হইতেছে এটা তোর মদিনা মানুষ জানে না। তখন কি মোবাইল ছিল, টেলিভিশন ছিল? জানে না। খবর আসতে আসতে 20 দিন 1 মাস লাগবে। 20 দিন 1 মাস উনি একটু ঘুমাইছে। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, দাখালতু আলা উম্মি সালামা ওয়া হিয়া তাবকি। আসরের আগে দিয়া সালমা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি উম্মে সালামার ঘরে প্রবেশ করলাম। ও বন্ধুরে, আমি তাকায়া দেখিলাম উম্মে সালামা কান্না করতেছে। আমি বললাম, মা ইউবকিকে, কেন কান্দেন? কে আপনাকে কান্দাইছে? উম্মে সালামা বলল, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম আলা রাসিহি ওয়া ফি লিহিয়াতিহি তুরাব। আমি হুজুরকে এইমাত্র স্বপ্নে দেখেছি। আমি তাকায়া দেখিলাম আমার হুজুরের মাথা মুবারকে, আমার হুজুরের দাড়ি মুবারকে মাটি দেখা যায়। জোরে জোরে আল্লাহু আকবার। হুজুরের চুলে এবং দাড়িতে কি দেখা যায়? কি দেখা যায়? আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। উম্মে সালামা আশ্চর্য হয়ে গেলেন, মাটি দেখা যায় কেন? হুজুরের চোখে পানি, কারণ আছে না নাই? উম্মে সালামা বলল, ফাকুলতু মালাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, এই মাটি দেখা যায় কেন? জীর্ণ শীর্ণ দেখা যায় কেন? এলোমেলো দেখা যায় কেন? আমার রহমতের নবী জবাব দিল, হবিগঞ্জের মুসলমান, দিল নরম করিয়া দেন। আমার রহমতের নবী জবাব দিল, এরে উম্মে সালামা, শাহিদতু কাতলাল হুসাইনি আনিফা, এই মাত্র আমি রহমাতুল লিল আলামিন আমার হুসাইনের শাহাদাতের সিনারি কারবালায় গিয়া স্পষ্ট দেখিয়া আমার হুসাইনকে গলায় লিয়া কারবালার জমিনে গড়াগড়ি দিয়া আসিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুসাইনকে নিয়ে গলায় জড়াছড়ি দিয়া আসলাম, এই জন্য আমার গায়ে ধুলোবালু দেখা যায়। আল্লাহু আকবার। হুজুর মদিনায় থাইকা হুসাইনের শাহাদাতের দৃশ্য দেখার জন্য কারবালায় চলে গেলেন। তিরমিজির হাদিস, কিতাবুল ফাজাইল, কিতাবুল মানাকিব, মুস্তাদরাক হাকিম আলা সহিহাইন ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাকের 6939 নম্বর হাদিস। অন্যান্য কিতাবে আসছে। শিহাবউদ্দিন কুস্তুল্লানি মাওয়াহিবুল লাদুন্নি এনেছেন, ইবনু নাসিরউদ্দিন দেমাশকি জামিউল আসার এনেছেন,
আল্লামা খাতিবে বাগদাদি তারিখ মদিনাতুস সালাম এনেছেন, মোহাম্মদ সলিহিয়া শামী সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ দ্বিতীয় খণ্ডে কি বয়ান এনেছেন। জগৎ বিখ্যাত ইমাম আল্লামা ইবনু খাল্লিকান তার ওয়াফিয়াতুল আয়ানের তৃতীয় খণ্ডে এনেছেন। আল্লামা হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফার মধ্যে একই হাদিস বয়ান করছে। অসংখ্য কিতাবে হাদিস পাবেন। হুজুর মদিনা থেকে কারবালায় গিয়া সচক্ষে ঘটনা দেখে আসছেন। আল্লাহু আকবার। সংক্ষেপে বলছি, হুসাইনকে শহীদ করা হলো, ওবাইদুল্লাহ বিন জিয়াদ আসলো, নাউজুবিল্লাহ জোরে কোন, এজিদের সৈন্যরা এক হইল, হুসাইন রাদি আহলে বাইতের সৈন্যগুলা এক করলো, সব লাশ, সবার গর্দান আলাদা করছে, সবার গর্দান কি করছে আলাদা করছে। সময় থাকলে অনেক কথা বলতাম, অনেক কথা ছিল, চমৎকার কথা, মানতে পারতেন না, কলিজা ভেঙে যাইতো, এত চমৎকার কথা। ওবাইদুল্লাহ বিন জিয়াদ মিম্বর বানাইলো, জুমার দিন মিম্বরে দাঁড়ায়া বক্তব্য দিতেছে, আলহামদুলিল্লাহ, এইভাবে কিতাবে এইভাবে আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী নাসারা আমিরাল মুমিনিন ইয়াজিদ ইবনে মুআবিয়া ওয়া হালাকা কাজ্জাব ইবনে আল কাজ্জাব হুসাইন ইবনে আলী, নাউজুবিল্লাহ। কোন এই লাখ হাজার হাজার মানুষ, ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমিরুল মুমিনিন ইয়াজিদকে বিজয় দিয়েছে, মিথ্যাবাদীর ছেলে, মিথ্যাবাদী আলীর ছেলে হুসাইন, মিথ্যাবাদীর ছেলে মিথ্যাবাদী আলীর বেটা হুসাইনকে পরাজিত করেছে। খোদা দিতেছে, নাউজুবিল্লাহ কইতেন না, হাই হাই হাই, এইভাবে বলতেছে। তখন এক বৃদ্ধা সাহাবী আসছিল, সিফিনের যুদ্ধে যার চোখ চলে গেছে অন্ধ, একজন গভর্নর, একজন সরকারের আপনি এই অনুষ্ঠানে দাঁড়ায়া হারামজাদা, তুই ওলাদুজ্জিনা, জারর সন্তান, এইভাবে বলা সম্ভব? খুব সাহসের ব্যাপার। রাসূলুল্লাহ সাহাবী, অন্ধ সাহাবী দাঁড়ায় গেল, ডাক দিয়া বলল, ইয়া মারজানা আনতা কাজ্জাব ইবনুল কাজ্জাব, তুমি মিথ্যাবাদী, তুমি জানোয়ার, তুমি ওলাদুজ্জিনা হারামজাদা, আমার হুসাইনও না, আমার আলীও না, তুই হইলি ওলাদুজ্জিনা, তুই হারামজাদা, এই কারণে রাসূলুল্লাহর আওলাদকে গালি দিয়েছ। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। চোখ গরম হয়ে গেলে ধরলো, এরা ধরো, দইরা তারে তাকে তাৎক্ষণিক সেই জায়গা জবাই করে হত্যা করা হইল, নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার আসেন এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক নিয়া, হ্যাঁ, তারা কি করলো, রওনা হয়ে গেল কোথায়? রওনা হয়ে গেল আপনার এজিদের দরবারে। এজিদের দরবারে রওনা হয়ে গেছে। হঠাৎ করিয়া এই কথাটা দেখেন, খুব চমৎকার কথা। এজিদ দরবার রওনা হইয়া রোম সাম্রাজ্যের পাশ দিয়া যাওন ধরছিল, সেই জায়গাতে একটা গির্জা ছিল, ইহুদিদের গির্জা। ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডে আনছেন, দ্বিতীয় খণ্ডে ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডে আনছেন, স্পষ্ট। ভাইয়ের আমার খেয়াল করেন, হঠাৎ করিয়া গির্জার কিনারায় তারা মদ পান করলেন। হুসাইন রাদিয়াল্লাহু মাথা লগে বর্ষার আঘাত ঝুলাইয়া রাখছেন। এরা অনেক মানুষ মদ পান করতেছে, যে যার মত আনন্দ করতেছে, বিজয় লাভ করছে। রাসূলুল্লাহর কলিজার টুকরার সাথে যুদ্ধ কইরা বিজয় লাভ করছে। এই গির্জার কিনারে বৈশা বৈশা মদ খাইতেছে রাত্রে বেলা, নাউজুবিল্লাহ জোরে বল। ভাইরা আমার, হঠাৎ করিয়া গির্জার দেওয়ালের মধ্যে তাকায় দেখতেছে 2 লাইনের একটা কবিতা দেখা যায়। আল্লাহু আকবার। অনেক পুরানা কবিতা লেখা, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। ও বন্ধুরে, কবিতা অনেক পুরনো কবিতা দেখা যায়। কবিতার অর্থ, ওই জাতি, ওই উম্মত কিভাবে হুসাইনের নানার কাছ থেকে শাফাআতের আশা করে, যে উম্মত হুসাইনকে কারবালায় শহীদ করেছে। কবিতা লেখা, ওই জাতি, ওই উম্মত হুসাইনের নানার কাছ থেকে কিভাবে শাফাআতের আশা করে, যেই জাতি হুসাইনকে কারবালায় শহীদ করছে। এরা এই কবিতা দেখতে আশ্চর্য হয়ে গেল, কি রে কবিতা কে লেখলে? গির্জার ভিতর থেকে মুরব্বী বাইরে আসলো, এই কবিতা কে লেখছে?
এটা তোমাদের নবী দুনিয়ায় আসার 600 বছর আগ থেকে এই কবিতা এখানে লেখা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। তোমাদের নবী দুনিয়ায় আসার 600 বছর আগ থেকে এই কবিতা এগিয়ে যায়। চিন্তা করা যায় ইমাম হুসাইনের শান কত আগের থেকে। কি কিছু বলবেন ভাইরা আমার? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক নিয়ে গেল ইয়াজিদের দরবারে। সেখানে এই দাঁতের মধ্যে, এই মাথা মোবারকে দাঁতের মধ্যে আপনার রড আছে না, রড, এই রড দিয়ে এইভাবে গুতাইতেছে আর বলতেছে আর এই গালি দিতেছে, নাউজুবিল্লাহ। কোন আরেক বর্ণ আসছে জুতা দিয়া হুসাইন রাদিয়াল্লাহু গাল মোবারকে আঘাত করতেছে, নাউজুবিল্লাহ। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব মর্মান্তিকভাবে শহীদ করে তারপরে তার অপমান অপদস্থ করেছে। এই ইয়াজিদের দোসর, আহলে বাইতের দোসর ওই সময়ও আসিল, এখনো বাংলাদেশে আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? প্যারা হাজিরিন, এই জন্য এদের থেকে বেঁচে থাকতে হবে, এদের থেকে বেঁচে থাকতে হবে। এই মাহফিল অত্যন্ত চমৎকারভাবে যুবক ভাইরা, বিশেষ করে আরশ আলী সহ আরও যারা রয়েছেন, খুব চমৎকারভাবে মাহফিলটা সাজাইছে। এই মাহফিলের জন্য আমার সাথে কয়েকশো বার যোগাযোগ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তারা খুব মানে এই চমৎকারভাবে কার্যক্রমগুলো সম্পাদন করেছেন, বক্তাদের সাথে প্রতিনিয়ত আলোচনা করেছেন। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই না? চাই না? চাই। চাই। কে কে চাই? দুই হাত তোলা, আল্লাহকে দেখাই তো। নারে তাকবীর। আল্লাহ কবুল করে ফড়িয়া আমিন। আমাকে একটা অনুরোধ করা হয়েছে, এই কারবালার গজল কি শুনবেন? হাদিয়া না দিলে গাইতাম না। যদি হাদিয়া না দেন এই গজল এমনি গাওয়া যাইতো না। কি কথা ঠিক আছে নি? আচ্ছা, এখন কথা হয়েছে, এখন কথা হয়েছে, আচ্ছা বসেন বসেন। এ ভাইরা, তাহলে ইনশাল্লাহ কারবালার গজলটা শুনতে চান তো আপনারা? এখন আপনাদের কাছে একটা আবদার হচ্ছে, এই গজল শুনতে হলে তো আমার হাদিয়া দিতে হইব। আর 2 নম্বর কথা হচ্ছে, এই মাহফিলটা আমরা প্রত্যেক বছর ধরে রাখতে চাই। আগামী বছর এই মাহফিলটা করতে গিয়া যত খরচ হবে, বিশেষ করে সামিয়ানা, প্যান্ডেল, মাইকিং, পোস্টারিং, তারপরে তবারক, হ্যাঁ, আমি প্রথমে আপনাদের কাছে চাইতেছি এই আপনার এই প্যান্ডেলটা দিয়ে দিবেন। এমন কেউ আছেন? একটু দোয়া করবো, আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে। যদি কেউ থাকেন যে হুজুর সামিয়ানা প্যান্ডেলটা আমি দিয়ে দেবো, এরকম কেউ আছেন? বা 2-3 জনে মিল্লা দিয়ে দিবেন। আসেন কোনো ভাই? আসেন। অথবা 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা আগামী সিজনের মাহফিলের জন্য দিবেন। থাকলে বলেন, আপনার জন্য আমি মুসাফির মানুষ দোয়া করব। আসেন ভাই, আসেন, আসেন কোনো ভাই? নাই? যারা সাজাইছে যুবক ভাইরা সবাই আছে এখানে? আছে তো বলেন না যে প্যান্ডেলটা পুরাটা যত খরচ আমি দিয়ে দেবো। আসেন এরকম?